অবশ্যই যেহেতু নির্বাচনে অংশগ্রহণ করব সেই জায়গা থেকে দোয়ানের একটা বিষয় আছে এবং হেফাজতে ইসলামের দুইজন পূর্ব আমিরের কবর রয়েছে এবং তা জিয়ারত করার উদ্দেশ্যে এসেছি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া দোয়ানীতে চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসা পরিদর্শন করেছেন। এপ্রিলের 20 তারিখ সোমবার রাত 8টার দিকে তিনি দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসায় পৌঁছান। এ সময় তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রয়াত আমির আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি ও সাবেক মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহি আলাইহির কবর জিয়ারত করেন এবং মাদ্রাসার দায়িত্বশীলদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। আসিফ মাহমুদ জানান, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণের প্রেক্ষিতে তিনি দোয়ানীতে এসেছেন। এছাড়া তিনি দেশের চলমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা নিয়েও মত বিনিময় করেন। অবশ্যই যেহেতু নির্বাচনে অংশগ্রহণ করব সেই জায়গা থেকে দোয়ানের একটা বিষয় আছে এবং আমি যখন দায়িত্বে ছিলাম তখন হেফাজতে ইসলামের 2013 সালের আন্দোলনে যারা শহীদ এবং মোদি বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন 2021 সালে তাদেরকে স্বীকৃতি দেওয়ার চেষ্টা করেছি, যেটা লং ওভারডিউ ছিল। আমাদের প্রায় 12 বছর তারা কোনো রাষ্ট্রীয় স্বীকৃতি পান নাই এবং সেই জায়গা থেকে এক ধরনের সম্পর্ক তৈরি হয়েছে। সেই জায়গা থেকেও সামনে যেহেতু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে নির্বাচন অংশগ্রহণ করছি, ওনাদের দোয়াটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, গণ আন্দোলনে শিক্ষার্থীদের ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল এবং ভবিষ্যতেও একটি সুন্দর বাংলাদেশ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। জুলাই গণঅভ্যুত্থানে আমরা জানি যে 18 তারিখের দিকে এই মাদ্রাসা থেকে বিশাল মিছিল বের হয়েছিল এবং হেফাজতে ইসলাম আমাদের এই আন্দোলনের পক্ষে সমর্থন জানিয়েছেন এবং পুরো আন্দোলনে সারা দেশে সকল মাদ্রাসা শিক্ষার্থীরা, হেফাজতে ইসলামের নেতাকর্মীরা এবং শিক্ষকরা এই আন্দোলনে আমাদের সাথে অংশগ্রহণ করেছিলেন। সেই কৃতজ্ঞতার জায়গা থেকেও আমার জন্য প্রথমবারের মতো এখানে আসা এবং ওনাদের সাথে আমাদের এই রাজপথের যে সম্পর্ক তৈরি হয়েছিল, শুরু হয়েছিল, সেটা সামনের দিনে বাংলাদেশের কল্যাণের জন্য, জুলাই সনদ সহ গণভোটের রায় বাস্তবায়নের জন্য এবং আমাদের যে রাজনৈতিক লড়াই একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য তার জন্য অব্যাহত থাকবে। এটাই আজকের প্রত্যাশা এবং এই জন্যই ওনাদের থেকে দোয়া চাওয়া এবং সৌজন্য সাক্ষাৎ করা। এর আগে তিনি ফটিকছড়ির বাবুনগরী মাদ্রাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেন। এই সময় এনসিপির নেতাকর্মীরাও সাথে ছিলেন। সিটিজি পোস্ট, চট্টগ্রাম।